ধর্ম যার যার, উৎসব সবার, এমন একটা বলি আমরা অনেককে আওড়াতে দেখি। অনেকেই জানতে চেয়েছেন আসলে কথাটা কতটুকু শুদ্ধ, বিশেষ করে ইসলামের দৃষ্টিতে। একটা সময় শোনা যেত যে প্রত্যেকে যে যে তার তার ধর্ম পালন করবে, কিন্তু সেটা এখন আপডেট হয়েছে। এখন বলা হয় যে ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানের মাধ্যমে যে বার্তাটি দেওয়ার চেষ্টা করা হয় তা হলো ধর্ম যার যারই থাকুক না কেন, প্রত্যেকের ধর্মীয় অনুষ্ঠানে একে অন্যে সামিল হয়ে যাবে। এই বার্তাটি যদিও আপাতদৃষ্টিতে মনে হচ্ছে দেওয়া হচ্ছে, কিন্তু এই কথাটি আসলে তখনই আসে যখনই আমাদের দেশে, বিশেষ করে হিন্দু ধর্মের আমাদের যে সমস্ত প্রতিবেশীরা আছেন, ভাই বোনরা আছেন, তাদের ধর্মীয় কোনো উৎসব আসে, তখনই এই স্লোগানটা আমরা শুনতে পাই। এবং এই স্লোগানের মাধ্যমে মুসলমানদেরকে হিন্দুদের ধর্মীয় বিভিন্ন উৎসবে সামিল হওয়ার জন্য এক ধরনের আহ্বান করা হয়ে থাকে। অথচ এটা না ইসলামিক দৃষ্টিকোণ থেকে সঠিক, না যুক্তির নিরিখে বিন্দুমাত্র এটা যুক্তিযুক্ত কোনো আহ্বান হতে পারে। ইসলামের দৃষ্টিকোণ থেকে এই জন্য সঠিক নয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিষ্কার ভাষা জানিয়েছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা। অর্থাৎ প্রত্যেক জাতিরই উৎসব রয়েছে, প্রত্যেক ধর্মের মানুষের উৎসব রয়েছে, আর আমাদের উৎসব হলো এই দুটি ঈদ। অতএব দুটি ঈদ হলো মুসলমানের উৎসব। তিনি যদি অন্য আরও উৎসবে সামিল হন তাহলে তার অনেকগুলো উৎসব হয়ে গেল। এই উৎসবগুলো তার হতে পারে না, এগুলো ভিন্ন ধর্মের মানুষের উৎসব। তাদের ধর্মীয় উৎসবগুলো তারা পালন করবেন, ঠিক আছে, কিন্তু একজন মুসলিম হিসাবে সেখানে সামিল হওয়ার কোনো সুযোগ নেই। এখানে বলা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি ধর্ম তার ব্যক্তিগত বিষয়, এবং এক্ষেত্রে সে অন্যদের সাথে শেয়ার করবে না, অর্থাৎ এক ধর্ম অন্য ধর্মের সাথে শেয়ার করবে না। কিন্তু উৎসবে তারা সবাইকে শেয়ার করতে চাচ্ছে, কারণ উৎসবটাকে তারা সামাজিক উৎসব হিসাবে দেখতে চাচ্ছে। কিন্তু বিষয়টা কি তাই? আসলে ধর্মীয় উৎসব আর সামাজিক উৎসব তো অনেক পার্থক্য আছে। যেমন আমাদের ঈদ উৎসব আমাদের ইসলাম ধর্মীয় বা ইসলামী উৎসব আমরা বলবো। এখন ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, এগুলো কিন্তু পুরোটাই ইসলামী উৎসব, কারণ এখানে ইসলামের বাইরে অন্য মনের মাধুরী মিশিয়ে বা অন্যরকম কিছু করার কোনো সুযোগ নাই। ঠিক তেমনি হিন্দুদের অনেকগুলো উৎসব রয়েছে, যেমন পূজা উৎসব, দুর্গা পূজা, কিংবা এরকম আরও অনেকগুলো পূজা উৎসব তাদের রয়েছে। এবং সেই উৎসবগুলো কিন্তু সামাজিক নয়, ওটা হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের আদলেই সেটাকে তৈরি করা, এবং সেই উৎসবগুলো তারা তাদের ধর্মীয় আবেশে, ধর্মীয় আবেগে, ধর্মীয়ভাবেই তারা পালন করে। তো এখন আজকাল মানুষ হয়তো বিভিন্ন ধর্মের লোক এক সমাজে থাকার কারণে তারা অন্যদেরকে তাদের এই পর্বগুলোতে আহ্বান করে, ফলে এই কথাটা এসেছে যে উৎসব সবার। আসলে এটা সেভাবে শুদ্ধ নয়, বরং ধর্ম যার, ধর্মীয় উৎসবও তার। ধর্ম যার, ধর্মীয় উৎসবও তার। আমরা অনেকে হয়তো বলতে পারি, আমি তো সেখানে পুজো করতে যাচ্ছি না, আমি তো সেখানে শুধুমাত্র দেখতে যাচ্ছি, আমি তো সেখানে তাদের সাথে সৌহার্দ্য জানাতে যাচ্ছি, বা তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে যাচ্ছি, বা নিছক দেখার জন্য যাচ্ছি। তাদের সম্পর্কে বাইহাকির এক বর্ণিত এক হাদিসে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি উক্তি রয়েছে, যে উক্তিটি তাদের জন্য যথেষ্ট। সেখানে তিনি বলেছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম। তোমরা অমুসলিমদের, বিশেষ করে মুশরিকদের কথা বলেছেন তিনি, যারা পৈত্তলিক, তাদের পূজার স্থলে তোমরা যেও না তাদের উৎসবের দিনগুলোতে। তাদের উৎসবের দিনে যদি তাদের সঙ্গে তোমরা সামিল হও, তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব ওই টাইমে নাজিল হয়, সেটা তোমাদের প্রতিও নাজিল হবে। অন্য এক বর্ণনায় আসছে যে মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো ধর্মের মানুষের দল ভারী করবে সেখানে গিয়ে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, এই সমস্ত হাদিসগুলোকে সামনে রাখলে আমরা দেখতে পাই যে অমুসলিমদের ধর্মীয় উৎসব তাদেরকে আমরা হয়তো পালন করতে দিব, বা তারা পালন করবে, আমরা বাধা দিতে যাব না, কিন্তু সেখানে গিয়ে আমি সামিল হওয়া, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যুক্তির নিরিখেও এই বিষয়টি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আর সেজন্যই আমরা মুসলিমদের যখন ঈদ হয়, কোরবানির ঈদের কথা আমরা বলতে পারি, তখন কিন্তু এই স্লোগান কাউকে বলতে শোনা যায় না। তখন কিন্তু কোনো হিন্দু ভাইকে, হিন্দু বোনকে তখন কিন্তু মুসলমানদের কোরবানির গোশত খেতে আহ্বান করতে দেখা যায় না। তার কারণ তারা গরুকে তারা পবিত্র মনে করে, মা মনে করে, গরু জবাই করাকে তারা অন্যায় মনে করেন। এরকম পরিস্থিতিতে তাদেরকে যদি আমরা গরু জবাই করে তার গোশত খেতে আহ্বান করি, সেটা তাদের জন্য যেরকম কষ্টের হবে, অপমানের হবে, একজন মুসলমানকে আল্লাহর সঙ্গে শিরক হয় এরকম কোনো অনুষ্ঠানে যদি আহ্বান করা হয়, ডাকা হয়, এবং সেখানে সামিল হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হয়, তাহলে একইভাবে মুসলমানকে অপমান করা হয়। এর মধ্য দিয়ে আমাদের মধ্যে সমাজে চিত্তচাঞ্চল্য হওয়ার কোনো কারণ নেই। প্রত্যেক ধর্মই স্বাধীন, তারা তাদের
ধর্মচর্চা করা, তাদের তাদের ধর্মীয় উৎসব করা। কিন্তু এখানে এই যে ধর্মীয় আদান প্রদান, ধর্মকে এক ধর্মের সাথে আরেক ধর্মকে মিলিয়ে ফেলা, এর কোনো সুযোগ আসলে ইসলামে নেই। ইসলাম এটাকে অ্যালাউ করে না। অন্য ধর্মের লোকদের অনেক সময় দেখা যায় যে তারা তাদের নিজ ধর্মকেও সঠিকভাবে মেনে চলে না। মুসলিমদের মধ্যেও হয়তো অনেকে আছেন যারা তাদের ইসলামের বিধান মেনে চলেন না, আছেন, তাদের কথা আলাদা। কিন্তু আমরা যদি কোরআন হাদিসের দলিল ভিত্তিক এখানে পেশ করতে চাই, তাহলে বলবো যে না, ধর্ম যার, অর্থাৎ দিন যার, দিনই উৎসবও তার। অতএব এটাকে তালগোল পাকিয়ে ফেলা এটা আমাদের জন্য উচিত হবে না। অতএব এই ধর্ম যার যার উৎসব সবার, এই টাইপের কথা বলে আমাদের এই মুখরোচ স্লোগানের মাধ্যমে মুসলমানদেরকে যে হিন্দুদের উৎসবে যেতে আহ্বান করা হয়ে থাকে, এটি যুক্তির নিরিখেও এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ইসলামের দৃষ্টিতেও গ্রহণযোগ্য নয়। এবং এর মধ্য দিয়ে আমরা আসলে যদি মনে করি যে সম্প্রীতি তৈরি হবে, সেটা হবে না। সম্প্রীতি তৈরি হবে টলারেন্স দিয়ে। প্রত্যেক ধর্ম অন্য ধর্মের উপর আক্রমণাত্মক হবে না, উগ্রবাদ চয়ন করবে না, গালিগালাজ করবে না, সুন্দর সহাবস্থানের মধ্য দিয়ে, যে বিশেষ করে একই সমাজের মধ্যে যেহেতু অনেক ধর্মের লোকরা আছে, তারা প্রত্যেকেই তার নিজ নিজ দিনই বা ধর্মের বিষয়গুলো পালন করবে, তাতে কোনো অসুবিধা নেই। সুতরাং ধর্ম যার যার, উৎসবও, ধর্মীয় উৎসবও তার, এটাই হচ্ছে সঠিক কথা। আপনি যখন জানেন যে আল্লাহর সঙ্গে শিরক করা হয় কোনো একটি উপাসনার মাধ্যমে অথবা কোনো একটি উৎসবের মাধ্যমে, সেখানে আপনি যদি শুভেচ্ছা জানান, তার মানে শুভ ইচ্ছা প্রকাশ করেন, আর তার মানে হলো আপনি সেটার কল্যাণ কামনা করছেন, আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন, সেটা যেন আরও বেশি বৃদ্ধি পায় সেটা কামনা করছেন। অতএব সব উৎসবকে আমরা এভাবে, ধর্মীয় উৎসবগুলোকে সামাজিক উৎসবে পরিণত না করে তাদের ধর্মীয় স্বাধীনতা দেই, প্রত্যেকে এক্সক্লুসিভভাবে যেন করতে পারে, সেটাই হচ্ছে উত্তম বলে আমি মনে করি। আপনার দৃষ্টিতে কোনো অপরাধীকে তার অপরাধের কর্মের জন্য আপনি কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারেন না। অতএব অন্য ধর্মের মানুষরা তাদের ধর্মীয় কাজ পরিচালনা করুক, উৎসবে তারা করুক, কিন্তু সেখানে আমরা মুসলিম হিসেবে কখনো সামিল হতে পারি না। এটা আমাদের ইমানের সঙ্গে যায় না, এটা আমাদের বিশ্বাসের সঙ্গে যায় না। যদি যাই তাহলে আমাদের বিশ্বাসের সঙ্গে এটা প্রতারণা, এটা আমাদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ড। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।